আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিতা বোন, আজকে ইনশাআল্লাহ আল্লাহর বিশেষ রহমতে আমরা প্রায় উসুলুল হাদিসের 12তম ক্লাস আরম্ভ করতে চলেছি। আর আজকের ক্লাসের বিষয় হবে মুদরাজ এবং এর পাশাপাশি আল খাবারুল মাকলুব, মানে যেগুলো জয়ীফের আলামত, কারণ রাবির নির্ভরযোগ্য একাধিক নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করা, আর তারই 6টি প্রকার রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে মুদরাজ। আমরা সকলে নবীর উপরে দুরূদ পাঠ করব, যার মাধ্যমে আমরা আল্লাহর প্রেরিত দ্বীনকে পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে মুদরাজ আপনাদের সকলের মনে থাকা উচিত যে কোন রাবি একাধিক নির্ভরযোগ্য রাবির বিরোধিতা করলে এই বিরোধিতা 6 প্রকার হয়। একটি মুদরাজ, খাবারে মাকলুব, মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, মুজতারিব, মুসাহহাফ, মুহাররাফ। তো মুদরাজ কাকে বলে? মুদরাজ এর আবিধানিক অর্থ হচ্ছে আল মুদরাজ লুগাতান বিফাতহির রা, মানে মুদরাজ, মুদরিজ নয়। মাখুযু মিন আদরাজতু আশ-শাইআ ফি শাই। এটা উৎপত্তি যেমন বলা হয় যে আমি কোনো জিনিসকে কোনো জিনিসে প্রবেশ করলাম, অনুপ্রবেশ করলাম, ঢুকিয়ে দিলাম। অর্থাৎ ইদা আদখালতুহু ফিহি ওয়া যাম্মানতাহু, ইদা আদখালতাহু ফিহি ওয়া যাম্মানতাহু ইয়াহু। যখন আপনি কোনো জিনিসকে কোনো জিনিসের মধ্যে প্রবেশ করাবেন, অন্তর্ভুক্ত করবেন, তো সেটাকে ইদরাজ বলে, মুদরাজ বলে, মুদরাজ বলা হয়। আর এটা 2 প্রকার। একটা জিনিসকে অন্য জিনিসের মধ্যে প্রবেশ করানো, ঢুকিয়ে দেওয়া, অন্তর্ভুক্ত করা, এটা হচ্ছে মুদরাজ এর আবিধানিক অর্থ। এটা 2 প্রকার। একটি হচ্ছে মুদরাজুল ইসনাদ, আর দ্বিতীয় হচ্ছে মুদরাজুল মাতন। দুটোরই আলোচনা আসবে। মুদরাজুল ইসনাদ বলা হয় যেখানে ইসনাদ মুদরাজ হয়, আর এটার সঙ্গে হচ্ছে যে ইসনাদের ধারাবাহিকতা পরিবর্তন করা হয়, ধারাবাহিকতা পরিবর্তন করা হয়। ওয়া হুয়া মা গুয়িরা সিয়াকু ইসনাদিহি, যে ইসনাদের ধারাবাহিকতা পরিবর্তন করা হয় তাকে মুদরাজুল ইসনাদ বলে। মুদরাজুল ইসনাদ, যে সনাদের ধারাবাহিকতা পরিবর্তন হয়ে যায়। আর তার ধরনগুলি এইভাবে, এক এক করে আমরা বুঝবো যে মিন সুওয়ারিহি, তার ধরনগুলির মধ্যে একটা ধরন হচ্ছে এইভাবে যে আইয়াকুনা ইনদার রাবি হাদিসানি বিইসনাদাইনি মুখতালিফাইনি ফায়ারউইহিমা বিআহাদিহিমা। যে রাবির নিকটে বর্ণনাকারীর কাছে 2টি হাদিস আলাদা আলাদা ইসনাদ থেকে থাকবে, ভিন্ন ভিন্ন ইসনাদ থেকে 2টি হাদিস থাকবে। তো সে কি করবে? ফায়ারউইহিমা বিআহাদিহিমা, তো সেই 2টি হাদিসকে একই সানাদে বর্ণনা করবে। আও ইয়ারবি আহাদুহুমা বিসানাদিহিল খাস বিহি ওয়া ইয়াজিদু ফিহি মিনাল হাদিসিল আখার শাইয়ান। অথবা 2টি সানাদের মধ্যে কোনো এক তার বিশেষ সানাদে বর্ণনা করবে,
আর ওই সানাদেই অন্য হাদিসের শব্দকে অনুপ্রবেশ করে দিবে, মানে ঢুকিয়ে দিবে তার মধ্যে। এটা একটা ধরন, প্রত্যেকটার উদাহরণ আসবে ইনশাআল্লাহ। তাহলে এটা কি ধরন বললাম, যে রাবির নিকটে দুটি হাদিস থাকবে ভিন্ন ভিন্ন সানাদ থেকে। তো হয় ভিন্ন ভিন্ন সানাদ থেকে দুটি হাদিস, তো একই সানাদে দুটো হাদিসকে বর্ণনা করে দিবে। তো একটা সানাদেই সেই সানাদের মূল হাদিসের সাথে সাথে আরেকটি হাদিসকে ঢুকিয়ে দিবে, অথবা তার বিশেষ কোনো সানাদে বর্ণনা করবে আর অন্য হাদিসকে তার মধ্যে ঢুকিয়ে দিবে, এরকমটা করবে। এটা একটা ধরন। ومنها يكون عنده متن الإسناد إلا طرفا منه فإنه عنده بإسناد آخر। এখানে বলা হচ্ছে যে যে তার নিকটে ইসনাদের মাতন থাকবে, কিন্তু একটা অংশ ছাড়া তার কাছে ইসনাদের মাতন থাকবে। ফাইন্না ইনদাহু বিইসনাদিন আখার, আর যে একটা অংশ সেটা অন্য ইসনাদ থেকে থাকবে, মানে একটা পুরো হাদিস একটা ইসনাদ থেকে থাকবে কিন্তু কিছু অংশ অন্য ইসনাদ থেকে থাকবে। তো সে কি করবে, ফায়ারবিহি তাম্মান বিল ইসনাদিল আউয়াল, তো সে পুরোপুরি একই সানাদে দুটোকে বর্ণনা করে দিবে। মানে একটা সানাদ থেকে পুরোটাই হাদিস রয়েছে, কিন্তু একটা অংশ, দুটো শব্দ তিনটে শব্দ, একটা অংশ অন্য সানাদ থেকে থাকবে, কিন্তু রিওয়ায়াত করার সময় একই সানাদে পুরোটা বর্ণনা করে দিবে। এটা একটা ধরন ইদরাজের, মুদরাজ। আরেকটি ধরন হচ্ছে যে আইয়াসমাআল খাবারু আন শাইখি ইল্লা তারাফাম মিনহু ফায়াসমাউহু আনহু বিওয়াসিতাতি সুম্মা ইয়ারবিহি তাম্মান মাহযুফুল ওয়াসতা। এখানে বলা হচ্ছে যে খবর হাদিস শুনবে শিক্ষক থেকে একটা পুরো হাদিস শুনবে, কিন্তু কিছু অংশ তার মধ্যে, একটা অংশ, কিছু শব্দ, কিছু বাক্য সে অন্য কারো মাধ্যম দ্বারা শিক্ষক থেকে শুনবে, অন্য কারো মাধ্যম দ্বারা, সরাসরি নয়। একটা হাদিস পুরোপুরি শিক্ষক থেকে শুনেছে, কিন্তু তার মধ্যে কিছুটা অংশ ওই শিক্ষক থেকে পুরো সেটা শুনেনি, অন্য কোনো মাধ্যম দ্বারা শুনেছে। কিন্তু সে রিওয়ায়াত যখন করবে, সেই ওয়াস্তা যার মাধ্যমে সে শুনেছে সেটাকে মাহজুব করে দিবে, বিলুপ্ত করে সে রিওয়ায়াত করবে। তো এটা এক প্রকার ইদরাজ, মুদরাজের একটি ধরন। তারপর আরেকটি ধরন হচ্ছে ওমিনহা আইয়াসমাআল খাবারু আন জামাআতিন মুখতালিফিন ফি ইসনাদিহি ফায়ারবিহি আনহু বিইত্তিফাকিন মিন গায়রি আইয়ুবাইয়িনা ইখতিলাফহু। যে খাবার একটা ভিন্ন জামাত থেকে শুনবে ইসনাদে, ওই একই ইসনাদে, ফির সেটাকে রিওয়ায়াত করবে মানে সকলের কাছ থেকে, ইত্তেফাক মানে তাদের মধ্যে যে ইখতিলাফ রয়েছে সেটার বিবরণ দিবে না, যে দ্বিমত আছে এইরকম স্পষ্ট করবে না, একইভাবে রিওয়ায়াত করে দিবে। তো এটা একটা এর ইদরাজের একটা ধরন। এটা একটা ইদরাজের ধরন, যে রাবি একদল মুহাদ্দিসের কাছ থেকে হাদিসটি শুনেছেন, যারা হাদিসটির সনদের ব্যাপারে মতৈক্য করেছেন, মানে দ্বিমত আছে, সে হাদিসের সনদের ব্যাপারে দ্বিমত আছে, কিন্তু রাবি হাদিসটি তাদের মতনৈক্যের কথা উল্লেখ না করে বরং তাদের ঐক্যমত সহকারে তাদের কাছ থেকে বর্ণনা করে দিবেন। মানে তারা যে এই হাদিসটির ব্যাপারে মতনৈক্য করেছেন, ভিন্ন ভিন্ন কথা বলেছেন, এটার উল্লেখ না করেই মনে হবে যে সবাই এতে কোনো মতনৈক্য নেই, এরকম ভাবে রিওয়ায়াত করবে। তো এটাও তাহলে চারটি ধরন বলা হলো। আপনাদের কয়টি ধরন বলা হলো? চারটি ধরন বলা হলো। যে একটি ধরন হচ্ছে আপনার রাবির নিকটে ভিন্ন ভিন্ন দুইটি সনদে বর্ণিত দুইটি হাদিস থাকবে, অতঃপর দুইটি হাদিসকে একটি সনদ দিয়ে বর্ণনা করে দিবে, অথবা একটি হাদিসকে তার নিজস্ব সনদে বর্ণনা করবে, কিন্তু অন্য হাদিসটির সনদ থেকে তার মধ্যে কিছুই বৃদ্ধি করে দিবে। এটা একটা ধরন। দ্বিতীয় একটি ধরন হচ্ছে রাবির নিকটে নির্দিষ্ট সনদে একটি মতন বা হাদিস রয়েছে, রাবির নিকটে নির্দিষ্ট সনদে একটি মতন বা হাদিস রয়েছে, কিন্তু উক্ত হাদিসেরই কিছু অংশ তার নিকটে আছে ভিন্ন একটি সনদে।
ভিন্ন একটি সনদে কিছু অংশ, অতঃপর পুরো হাদিসটিকে প্রথম সনদ দিয়ে বর্ণনা করে দিল। মানে একটা হাদিস পুরোপুরি একটি সনদ থেকে আছে, কিছুটা অংশ অন্য সনদ থেকে আছে, কিন্তু রিওয়ায়াত করতে গিয়ে একই সনদে পুরোটা বর্ণনা করে দিল। তৃতীয় ধরন হচ্ছে যে রাবী একটি হাদিসের কিছু অংশ ব্যতীত বাকিটুকু তার শিক্ষকের কাছ থেকে শুনেছে, মানে হালকা কিছু অংশ ছাড়া পুরোপুরি শিক্ষকের কাছ থেকে শুনেছে। বাকি যেটি অংশ, কিছু অংশ, এই অংশটুকু কারো মাধ্যম দ্বারা শুনেছে, যে শিক্ষক বলেছেন, কিন্তু সে রিওয়ায়াত করতে গিয়ে সেই মাধ্যমকে বিলুপ্ত করে বর্ণনা করবে। যারা দেখবে তারা মনে করবে যে সরাসরি সে শিক্ষকের কাছ থেকে এটাও শুনেছে, অথচ ওই অংশটা সরাসরি শিক্ষকের কাছ থেকে শুনেনি, বাকিটা শুনেছেন কিন্তু ওই অংশটা শুনেনি, অন্য কারো মাধ্যম দ্বারা শুনেছে, সেই মাধ্যমটাকে বিলুপ্ত করে দিবে। এটা একটা ইদরাজের ধরন। আর চতুর্থ ইদরাজের ধরন, মুদ্রাজের ধরন যেটা বলা হলো, যে একদল মুহাদ্দিসের কাছ থেকে হাদিসটি শুনবে আর হাদিসটি সনদের ব্যাপারে মতনৈক্য থাকবে, কিন্তু রাবী বর্ণনা করতে গিয়ে সে মতানৈক্যের কথা উল্লেখ করবে না, এমন ভাবে রিওয়ায়াত করবে যে মনে হবে এতে মতানৈক্য নেই। তাহলে এই হচ্ছে ইদরাজের ধরনগুলি। দ্বিতীয় মুদ্রাজ হচ্ছে আসানি মুদ্রাজুল মাতন। মাতনেও মুদ্রাজ হয়, মাতনও মুদ্রাজ হয়। মুদ্রাজ বলতে এই যে সংজ্ঞা অনুযায়ী এখানে মাতনে মুদ্রাজ কাকে বলে, এখানে ভালো করে দেখুন যে ওয়াহুয়া মা উদখিলা ফি মাতনিহি ওয়া যুম্মা ইলাইহি মা লাইসা মিনহু বিলা ফাসল, যে মাতনে এমন কিছু প্রবেশ করানো কিংবা এমন কিছু মিলিয়ে দেওয়া যেটা আসলে তার অংশ নয়, কোনো পার্থক্যকরণ ছাড়াই, কোনো বিভক্তির পার্থক্য না করেই অন্য কোনো জিনিস অনুপ্রবেশ করানো, মানে মিশিয়ে দেওয়া কিংবা মিলিয়ে দেওয়া যেটা আসলে তার অংশ নয়, তো এটাকে মুদ্রাজুল মাতন বলা হয়। ওয়াহুয়া মা উদখিলা ফি মাতনিহি ওয়া যুম্মা ইলাইহি মা লাইসা মিনহু বিলা ফাসল, যে মুদ্রাজুল মাতন বলা হয় যেই হাদিসের মাতনে এমন কোন জিনিস প্রবেশ করানো হয় অথবা এমন কোন জিনিস মিলানো হয় যেটা তার অংশ নয়, কোনো পার্থক্যকরণ ছাড়াই, কোনো আলাদা স্বতন্ত্রভাবে নয়, একসাথে মিলিয়ে দেয়। ওয়াল গালিব উকুউল ইদরাজ আখিরাল খাবার, আর বেশিরভাগ যেটা এই ইদরাজ হয় মাতনে হাদিসের শেষে হয়, হাদিসের শেষে হয়। ওয়া উকুউহু ফি আউয়ালিহি আকতারু মিন ওয়াসাতি, আর হাদিসের প্রথমও হয়, আর প্রথমে মধ্যবর্তী হাদিসের মধ্য জায়গার তুলনায় প্রথমে বেশি হয়, মানে ইদরাজ হয়, যেটা আসলে রাসূলের কথা হয় না, এটা রাসূলের কথা থাকে না। এর উদাহরণ যেমন মা রাওয়াহুল খাতিব মিন তারিকি আবি কুতনিন ওয়া শাবাব আন শু'বা আন মুহাম্মদ ইবনে জিয়াদ আন আবি হুরায়রা মারফুআন আসবিগুল উযুআ ওয়াইলুল লিল আকাবি মিনান নার। এখানে দেখুন যে খাতিব রিওয়ায়াত করেন আবু কুতন এর তরিক থেকে, আর শোবা থেকে, শোবা মোহাম্মদ বিন জিয়াদ থেকে, মোহাম্মদ বিন জিয়াদ আবু হুরায়রা থেকে, আর আবু হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রিওয়ায়াত করেন। তো তিনি বলেন আসবিগুল উযুআ ওয়াইলুল লিল আকাবি মিনান নার। তো এখানে যে আসবিগুল উযুআ, এটা মুদ্রাজ মিন কালামে আবি হুরায়রা, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আসলে নবীর কথা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইদরাজ করেছেন, এটা বাড়িয়েছেন। ফাইনাল বুখারী রাওয়াল হাদিসা মিন তারিক আদম ইবনে আবি ইয়াস আন শু'বা আন মুহাম্মদ ইবনে জিয়াদ আন আবি হুরায়রা قال, কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে আদম বিন আবি ইয়াস থেকে বর্ণনা করেছেন। আদম বিন আবি ইয়াস শু'বা থেকে, শু'বা মুহাম্মদ ইবনে জিয়াদ থেকে, আর মুহাম্মদ ইবনে জিয়াদ আবু হুরায়রা থেকে রিওয়ায়াত করেন। তিনি বলেন যে আসবিগুল উযুআ, পরিপূর্ণভাবে ওযু করো, ফাইন্না আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটা বলেছেন যে ওয়াইলুল লিল আকাবি মিনান নার, মানে এড়ির জন্য, যারা ওযু করতে গিয়ে পায়ের এড়ি যেটা রয়েছে সেটাকে ধৌত করে না ভালোভাবে, সেটা জাহান্নামের অংশ, কিন্তু জাহান্নামে যাবে। তো
এই শব্দটি আল্লাহ নবীর। আসবিগুল উজুয়া, তোমরা পুরোপুরি উজু করো, এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়, বরং আবু হুরায়রা বৃদ্ধি করেছেন। তো এখানে দেখেন মাতনে হাদিসের কথায় বৃদ্ধি করা হয়েছে। তো এই ব্যাপারে কাল আল খাতিব বাদা যিকরিহিল হাদিস, হাদিস বর্ণনার পরে খাতিব বলেন ওয়াহুম আবু কতন ওয়া শাবাব বিন সিওয়ার ফি রিওয়ায়াতিহিমা হাদাল হাদিস আন শুআবা আলা মা সুকনাহু। তো এই যে আবু কতন ও শাবাব বিন সিওয়ার, তারা এই দুটি রিওয়ায়াতে, এই হাদিসের দুটি রিওয়ায়াতে শুআবা থেকে আর যেটা বর্ণনা করা হয়েছে পূর্বে। তারপরে ওয়ামিনহা হাদিসু ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم الطيرة شرك ওমা মিন্না ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অশুভ লক্ষণ নেওয়া এটা শিরক, আর আমাদের মধ্যে কেউ এরকম নয় যে এটা হয় না। অশুভ লক্ষণ অনেক সময় ধারণাতে চলে আসে, কিন্তু এটা দূর কিভাবে হবে? ওয়ালাকিন্নাল্লাহ ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল, আল্লাহর উপরে যদি ভরসা করে তাহলে এটা দূর হয়ে যাবে। তো এই হাদিসটি হাসান। তো এই ব্যাপারে বলা হয় যে সামিয়তু মুহাম্মদ ইবনে ইসমাঈল ইয়াকুল, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল থেকে শুনেছি, তিনি বলেন যে কানা সুলাইমান ইবনে হারব ইয়াকুল ওয়া মা মিন্না ইনদি মিন কওলি আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলেন যে সুলাইমান ইবনে হারব, তিনি তাকে বলতে শুনেছে মুহাম্মদ ইবনে ইসমাঈল যে ওয়া মা মিন্না ইনদি মিন কওলি, আসলে ওয়া মা মিন্না এই শব্দটি কার? আব্দুল্লাহ ইবনে মাসউদের। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য নয়। তাহলে এই হচ্ছে মুদরাজ, মুদরাজুল ইসনাদ, মুদরাজুল মাতন আপনারা পড়লেন, আশা করি বুঝতে পেরেছেন। তো মুদরাজের আম ভাবে সংজ্ঞা এইভাবে দিতে পারেন যে মা গায়্যারা সিয়াক ও ইসনাদিহি আও উদখিলা ফি মাতনিহি মা লাইসা মিনহু বিলা ফাসলিন, যে যার সনদের ধারাবাহিকতা পরিবর্তন করে দেওয়া হয় এবং এমন কিছু তার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যা আদৌ তার অন্তর্ভুক্ত নয়। তাহলে এখানে এই সংজ্ঞায় সানাদ, মুদরাজুল মাতন ও মুদরাজুল ইসনাদ দুটোই চলে আসে। যে মা গায়্যারা সিয়াক ও ইসনাদিহি, যা যে সানাদের ধারাবাহিকতা পরিবর্তন করে দেওয়া হয়, আও উদখিলা ফি মাতনিহি, অথবা তা সেই সনদের মাতনে প্রবেশ করানো হয় এমন জিনিস মা লাইসা মিনহু, যেটা তার অংশ নয়, বেলা ফাসলিন, মানে বেলা ফাসলিন বলতে কোনো পার্থক্য করা ছাড়াই। তো এবার এটা দুই প্রকার বলা হলো, মুদরাজুল ইসনাদ, মুদরাজুল মাতন। মুদরাজুল ইসনাদের, মুদরাজুল মাতনের আপনারা উদাহরণ দেখলেন। এবার মুদরাজুল ইসনাদের উদাহরণ কি, যাতে বুঝতে আপনাদের জন্য সহজ হয়। মুদরাজুল ইসনাদ যেমন এখানে উদাহরণ রয়েছে হাদ্দাসানা ইসমাঈল ইবনে মুহাম্মদ আত-তালহি হাদ্দাসানা সাবিত ইবনে মুসা আবু ইয়াজিদ আন শারিক আনিল আমাশ আন আবি সুফিয়ান আন জাবির ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাসুরাত সালাতুহু বিল-লাইলি হাসুনা ওয়াজহুহু বিন-নাহার, যে যার সালাত রাত্রে অধিক হবে তার চেহারা দিনে উজ্জ্বল হবে। তো উক্ত হাদিসটি মুদরাজ। কিভাবে মুদরাজ? সানাদে মুদরাজ হয়েছে, এখানে সানাদে ইদরাজ ঘটেছে, কারণ এতে ইমাম ইবনু মাজাহার ওস্তাদের ওস্তাদ সাবিত ইবনু মুসা আবু ইয়াজিদের পক্ষ থেকে ইদরাজ হয়েছে। কার পক্ষ থেকে ইদরাজ হয়েছে? ইমাম ইবনু মাজহারের ওস্তাদের ওস্তাদ সাবিত ইবনু মুসা আবু ইয়াজিদের পক্ষ থেকে ইদরাজ হয়েছে। এখানে একটি ঘটনা রয়েছে, তা হলো সাবিত ইবনু মুসা তার ওস্তাদ শরীক ইবনু আব্দুল্লাহ আল কাজির কাছে গেলেন। সাবিত ইবনু মুসা তার ওস্তাদ, তার শিক্ষক শরীক ইবনু আব্দুল্লাহ আল কাজির কাছে গেলেন। তখন তিনি তার ছাত্রদের হাদিস লেখাচ্ছেন, সে সময় ছাত্রদের হাদিস লেখাচ্ছিলেন। তিনি বললেন হাদ্দাসানা আল আমাশ আন আবি সুফিয়ান আন জাবির ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এরপর তিনি ছাত্রদের লেখার সুযোগ দেওয়ার জন্য চুপ করলেন, মানে
স্বাভাবিক বলার পরে একটু চুপ থাকলেন যাতে সকলে লিখে নেই। হঠাৎ সেই সময় ওনার দৃষ্টি সাবিতের দিকে পড়ে। কার দিকে পড়ে? সাবিতের দিকে। আর সাবিত ব্যক্তিগতভাবে খুবই পরহেজগার, আল্লাহ ভীরু এবং দুনিয়া বিমুখ ব্যক্তি ছিলেন, মানে ভালো এক কথা শরীয়ত অনুযায়ী জীবন যাপন করতেন। তার তাকওয়া ও আল্লাহ ভীরুতার প্রশংসা স্বরূপ তিনি বলেন, মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসুনা ওয়াজহুহু বিন-নার, যে যার রাত্রে সালাত বেশি হবে তার দিনে চেহারা উজ্জ্বল হবে। রাতে যে সালাত বেশি পড়ে দিনে তার চেহারা উজ্জ্বল হয়। তো সাবিত তখন মনে করলেন, তিনি শুনে কি মনে করলেন? মনে করলেন যে এই অংশটুকু মনে হয় আগে যে সনদ বর্ণনা করা হলো সেই সনদেরই মাতন। তিনি এটাকে হাদিস মনে করিলেন। আর আসলে এটা হাদিস ছিল না। তিনি হাদিস এই নিয়েতে বলেনি, বরং সাবিত ওনাকে দেখে উনি ওনার প্রশংসাতে এই কথা বলেন। কারণ উনি পরেশগার ছিলেন, রাত্রে তাহাজ্জুদের সালাত খুব বেশি বেশি পড়তেন। ফলে ওনাকে দেখে এই কথাটা বললেন যে যে রাত্রে সালাত বেশি আদায় করবে তার দিনে তার চেহারা উজ্জ্বল হবে। তো এটাকে যারা ছিল ওখানে সে এটাকে হাদিস ভেবে নিল যে আল্লাহ নবী বলেছে, অথচ আল্লাহ নবী এটা বলেননি। আল্লাহ নবী বলেনি। তাই তিনি মানে পরবর্তীতে এভাবে বর্ণনা করতে লাগলেন যে হাদাসানা শারীক আনিল আমাশ আন আবি সুফিয়ান আন জাবিরিন قال قال رسول الله صلى الله عليه وسلم من كثرت صلاته بالليل حسن وجهه بالنهار। যে অথচ শরীক তখনও অন্য একটি হাদিস বলার জন্য সনদটি বলেছিলেন। শরীক অন্য একটি হাদিস বলার জন্য এই সনদটা বলেছিলেন। হাদাসানা শারীক আনিল আমাশ আন আবি সুফিয়ান আন জাবির, এই যে সনদটি বলেছিলেন তিনি অন্য একটি হাদিস বলার জন্য। কিন্তু এই সময় সাবিতের উপরে দৃষ্টি পড়ে আর সে ভালো ছিল, তাকে দেখে তার প্রশংসা করতে গিয়ে এই কথাটি বলে ফেলেন যে মান কাসরাত সালাতু বিল-লাইল হাসুনা ওয়াজহুহু বিন-নার, যে রাত্রে অধিকভাবে সালাত আদায় করবে দিনে তার চেহারা উজ্জ্বল হবে। তো এটাকে অন্যরা শুনে কি মনে করলো যে এটা হাদিসের অংশ, ফলে হাদিস হিসেবে এটাকে ওই সানাদে বর্ণনা করে দিল, অথচ এটা হাদিস নয়। তো এই হচ্ছে মাতনে আপনার সানাদে আপনার সানাদে ইদরাজ, যে আসল এই বাক্যের এই হাদিসের সানাদি নয়, এই হাদিসের এটা সানাদি নয়, উনি অন্য কোনো হাদিস বলার জন্য এই সানাদটি বলেছিলেন, অন্য কোনো হাদিস বলার জন্য এই সানাদটি বলেছিলেন। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে মুদ্রাজুল মাতনের তো উদাহরণ, এর ব্যাখ্যা দেওয়া হলো আপনাদেরকে দুটি উদাহরণ, যে আসবিকুল উযু ওয়া ওয়াইলুল লিল আকাবি মিনান নার। আসবিকুল উযু এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইদরাজ করেছেন। আর আত-তিয়ারাতু শিরকুন ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্না লা ইউযহিবু বিতাওয়াক্কুল। তো এখানে ইদরাজ ঘটেছে ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্না আল্লাহ ইউযহিবু বিতাওয়াক্কুল। এটা পুরোপুরি অংশ আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নয়। কারণ আল্লাহ নবী বলেন যে শিরক অশুভ লক্ষণ নেওয়া এটা শিরক। তো তিনি নিজে থেকে যে ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আমাদের মধ্যে মানে কেউ এটা থেকে নিরাপত্তা নয়, আমাদের মধ্যে সকলে এটা চলে আসে মনের মধ্যে, কিন্তু যদি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে তো এটা দূর হয়ে যাবে। এটা কি হবে? দূর হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এবার যেটা বিষয় শুরু হচ্ছে যে দাওয়াইল ইদরাজি ওয়া হুকমুহু ওয়া মা ইউরাফু বিহি, যে ইদরাজের কারণ, ইদরাজ করার কারণ, ইদরাজ কেন করেন, একটি অন্য কথাকে হাদিসের মধ্যে অনুপ্রবেশ কেন করে, তার অন্তর্ভুক্ত কেন করে, আর যারা এটা করে তাদের হুকুম কি, ওয়া হুকমুহু তাদের হুকুম কি, ওয়া মা ইউরাফু বিহি আর এটা কিভাবে জানা যাবে যে এটা ইদরাজ হয়েছে কিংবা এটা মুদরাজ, এটা মাতন মুদরাজ কিংবা এটা সানাদে মুদরাজ ইদরাজ ঘটেছে, এটা কিভাবে জানা যাবে? তো সর্বপ্রথম আমরা জানি যে দাওয়াইল ইদরাজ কাসীরা, ইদরাজের কারণ সমূহ অসংখ্য, যে কারণে ইদরাজ করা হয়েছে।
তার মধ্যে একটি হচ্ছে তাফসিরুল আলফাজিল গরিবা, বোধগম্য যেগুলো শব্দ আছে সেটার ব্যাখ্যা করতে গিয়ে। হাদিসে আল্লাহ নবী কিছু কোন কথা বলেছেন, সে কথায় সে হাদিসে কিছু শব্দ রয়েছে যেটা বুঝতে অসুবিধা হয়, ফলে ওটার ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যা করেছেন। তো মানুষ কি মনে করেছেন যে এটা হাদিসেরই শব্দ, এটা কি হাদিসেরই শব্দ। দ্বিতীয় কারণ হচ্ছে যে ইস্তিমবাত হুকম মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম থেকে কোনো বিধান ইস্তিমবাত করতে গিয়ে ও দলিল উপস্থাপন করতে গিয়ে এটা হয়ে থাকে, দলিল উপস্থাপন করতে গিয়ে এটা হয়ে থাকে। যেমন আল্লাহ নবী এই কথা বলেছেন, তো এই থেকে এটা বোঝা যায়, কিংবা এটা করতে হবে, তো এটা অনেকে করেছেন, তো পরবর্তীতে কিংবা যে রিওয়ায়াত করেছে এমন ভাবে রিওয়ায়াত করেছে যে মনে হবে যে এটা হাদিসের অংশ, কিংবা সে যে ব্যাখ্যা করেছেন সে এমন ভাবে বলেছে যে মনে হবে হাদিসের অংশ। দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে তিবিয়ানু হুকমিন শারঈয়িন, মানে শরঈ বিধানের সুস্পষ্ট করতে গিয়ে, যে শরীয়তের বিধান কি, তো এটা করতে গিয়ে অনেক সময় মুদ্রাজ হাদিসের অংশ ভেবে নেই, হাদিসের অংশ ভেবে নেই, ফলে এরকম ভাবে ইদরাজ। তাহলে এই তিনটি মুখ্য কারণ যেটা বলা হলো। এবার বিষয়টি হচ্ছে যে ইদরাজ করার হুকুম কি। তাহলে আপনারা যে তিনটি কারণ শুনলেন, জানলেন, এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ইদরাজের যে কারণই হোক না কেন, কারণগুলো খুব সুন্দর, সেজন্য কি এটা ইদরাজ করা জায়েজ হবে? এটা কি জায়েজ বলা যাবে, বৈধ বলা যাবে? এর হুকুম কি? তো বলা হচ্ছে যে হুকমুল ইদরাজ লা ইয়াজুজুল ইদরাজ ইল্লা মা কানা মিনহু তাফসীর গরীবিন ফালা ইমনা। যে ইদরাজের হুকম হচ্ছে যে ইদরাজ করা জায়েজ নয়, সাধারণত জায়েজ নয়। হ্যাঁ, যদি কোনো শব্দের, গরীব অপরিচিত শব্দের ব্যাখ্যায় কিছু বলা হয় তাহলে এটাতে বাধা নেই, এটাতে অসুবিধা নেই। যেমন জোহরি ছাড়া আরো ইমামগুলোর মধ্যে অনেকে এরকমটা করেছেন, শব্দের ব্যাখ্যা করেছেন যেগুলো বুঝতে অসুবিধা। এবার আপনি ইদরাজ কিভাবে জানবেন, কি করে জানতে পারবেন আপনি ইদরাজ, জানার পদ্ধতি কি? তো একটা হচ্ছে যে আইয়ুসাররিহা বা'দুর রুওয়াত বিফাসলি তিলকাল ইবারাতিল মুদরাজা ওয়া ইউযীফুহা ইলা কাইলিহা, যে এটাই ভাবে জানবেন যে কিছু রাবীগণ, বর্ণনাকারীগণ কি করেন, স্পষ্ট করেন যেটা ইদরাজ করেছে, যেটা বাড়িয়েছে, বৃদ্ধি করেছে, তো সেটা স্পষ্ট করে বলেন, মানে সেটা কে বলেছে তার দিকে নিসবত করে, যেটা উনি বলেছেন কিংবা আমি বলেছি, তাহলে এটার থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এখানে ইদরাজ ঘটেছে কিংবা ইদরাজ জানা যাবে এইভাবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আইয়াস্তাহিলা ইদাফাতু যালিকা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এটার নিসবত করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অসম্ভব হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করা কি হবে, অসম্ভব মনে হবে, মানে এটা কোনো মতে এটা মানা যাবে না যে এটা রাসূলের কথা হতে পারে, এরকমটা বোঝা যাবে। তাই হচ্ছে বিষয় যে এখানে আপনাদেরকে বলা হলো যে ইদরাজ কেন করবে, একটা দুর্বোধ্য শব্দের ব্যাখ্যা করতে গিয়ে। দ্বিতীয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে কোনো মাসালা সাব্যস্ত করতে গিয়ে, কোনো মাসালা সাব্যস্ত করলো আর লোকেরা ভাবলো যে এটা হাদিসের অংশ। তৃতীয় হচ্ছে কোনো শারঈ বিধান বর্ণনা করতে গিয়ে, কোনো শারঈ বিধান বর্ণনা করতে গিয়ে। তো শুধু ইদরাজ কোন এতে জায়েজ আছে যেটা শব্দের ব্যাখ্যা ভিত্তিতে করা হয়, সেটা জায়েজ আছে, আর বাকি অন্যগুলো কোনো ইদরাজ কোনোভাবে জায়েজ নয়। ইদরাজ কি পদ্ধতিতে জানা হয় সেটাও আপনারা জানতে পারলেন, যে কোনো রাবী উক্ত প্রবিষ্ট অংশটুকুকে স্পষ্টভাবে পৃথক আকারে
বর্ণনা করে দিবেন এবং সেই অংশটুকু কথকের দিকে সম্বন্ধ করে দিবেন, মানে স্পষ্টভাবে এটা বলে দিবেন যে অমুক বলেছেন, এটা হাদিসের অংশ নয়, এটা থেকে স্পষ্ট হবে। তারপরে দ্বিতীয় হচ্ছে যে উক্ত অংশটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্বন্ধ করা অসম্ভব হবে, মানে এমন ভাবে কিছু অতিরিক্ত থাকবে যেটা দেখে কিংবা পড়ে বোঝা যাবে যে এটা নবীর কালাম হতে পারে না, এটা নবীর কালাম হতে পারে না। এইভাবে জানা যায়। তো এখানে আপনাদের এই বইয়ের ব্যাখ্যায় আরো ইদরাজের চেনার উপায়ে কয়েকটা বিষয় বৃদ্ধি করা হয়েছে। যে একটা হচ্ছে অন্য ইদরাজ কিভাবে চিনবেন, অন্য বর্ণনায় উক্ত অংশটুকু পৃথক পৃথক ভাবে আসবে, অন্য বর্ণনায় যে অংশটুকু ইদরাজ হিসাবে রয়েছে সেটা আলাদাভাবে আসবে, তাহলে বোঝা যাবে যে এটাতে ইদরাজ ঘটেছে। দ্বিতীয় হচ্ছে কোনো ইমামের পক্ষ থেকে উক্ত অংশটুকু মুদরাজ হওয়ার কথাটি জানিয়ে দেওয়া, মানে ইমামের পক্ষ থেকে উক্ত অংশটুকু মুদরাজ হওয়া কথাটি জানিয়ে দেওয়া, মানে এটা জানিয়ে দেওয়া হবে যারা ইদরাজ করেছে কিংবা অন্য কেউ। তৃতীয় হচ্ছে রাবির নিজেই স্বীকার করেন, রাবি নিজেই বলবে যে আমি এটা নিজে থেকে বলেছি, এটা রাসূলের কথা নয়। চতুর্থ হচ্ছে যে উক্ত অংশটুকু রাসূলের দিকে সম্বন্ধ করাটা অসম্ভব হওয়া, যে এমন কিছু ইদরাজ করে দেওয়া যেটা রাসূলের দিকে নিসবত করা, রাসূলের কথা বলে মনে করা অসম্ভব হবে। অর্থাৎ বর্ণিত গুলোর ভাষাগত মান কিংবা বক্তব্যের বিষয়বস্তু এমন হবে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্বন্ধ করার উপযুক্ত হবে না, উপযুক্ত হবে না। তাহলে এই ইদরাজের চারটি বিষয় চেনার বিষয়, যেভাবে আপনি ইদরাজ বুঝতে পারবেন। তাহলে মুদরাজ কাকে বলে, মুদরাজ কয় প্রকার, মুদরাজ কেন করে, মুদরাজের হুকুম কি, মুদরাজের হুকুম কি, আর প্রত্যেকটির উদাহরণ আপনারা আশা করি জানতে পারলেন। এবার আসুন আল খাবারুল মাকলুব, আল খাবারুল মাকলুব। তো আল খাবারুল মাকলুব পরিভাষায় বলা হয় যে হুয়া মান কালাবা বা'দু লাফজিহি আলা রাবিন ফাতাগায়্যারা মা'নাহু ওয়া ইউসাম্মাল মুনকালাব ওয়াল কলব ইয়াকাউ ফিস সানাদ কামা ইয়াকাউ ফিল মাতন। এখানে খাবারে মাকলুব বলা হয় যে আল মুনকালাব, খাবারে মাকলুব এর অপর নাম মুনকালাব বলতে পারেন। মুনকালাব খাবারে মাকলুব এমন হাদিসকে বলা হয় যার কিছু শব্দ কোন রাবীর নিকট উলট পালট হয়ে যায়, যার ফলে তার অর্থ পরিবর্তন হয়ে যায়। মানে খাবারে মুনকালাব বলা হয় যার কিছু শব্দ কোন রাবীর নিকট উলট পালট হয়ে যায়, যার ফলে তার অর্থ পরিবর্তন হয়ে যায়, এটাই হচ্ছে মাকলুব। মাকলুব মানে পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন যেভাবে মতনের মধ্যে হয় সেভাবে সনদের মধ্যেও হয়, মানে মতনে যেভাবে হয় সনদের মধ্যেও হয়, উভয় ক্ষেত্রে এই পরিবর্তন কালব ঘটে, উভয় ক্ষেত্রে কালব পরিবর্তন ঘটে। যেমন ফামিনাল আউয়াল আই ইয়াকুন আল হাদিস মাশহুরান বিরাবিন ফায়ুজআলু মাকানুহু রাবিন আখার মিন তাবাকাতিহি লিগারদিল ইগরাব ওয়া নাহবিহি, যে হাদিস এক বর্ণনাকারী দ্বারা মাশহুর হবে, তো ওই জায়গায় অন্য রাবিকে সেখানে রেখে দেবে, ওই একই স্তর থেকে অন্য রাবিকে রেখে দেবে। তো এরকম ভাবে এতে কালব ঘটে, মানে পরিবর্তন মানে একটা আলাদা ভাবে এটা করার জন্য স্পষ্ট করার জন্য যে হাদিসটি একজন বর্ণনা বলে প্রসিদ্ধ হবে, মানে পপুলার হবে, মানে লোক জানবে তাকে। অতঃপর চমক লাগানো বা এ ধরনের অন্য কোনো উদ্দেশ্যে উক্ত রাবির স্থানে তারই স্তরের আরেকজন রাবিকে বসিয়ে দেওয়া হবে। তো যে সকল রাবি এ কাজ করতেন তাদের মধ্যে মুহাম্মদ ইবনু আমর আল নাসিবি অন্যতম, মানে এই ব্যক্তি বেশি বেশি করে কালব করতেন, পরিবর্তন করতেন। ইমাম বুখারী তার ব্যাপারে বলেন তিনি মুনকারুল
হাদিস। এই কারণে এর উদাহরণ কি, যেমন হাদিস রয়েছে ইদা লাকিতুমুল মুশরিকিনা ফিত তারিক ফালা ইদা লাকিতুমুল মুশরিকিনা ফি তারিকিন ফালা তাবদাউহুম বিসসালাম, যখন রাস্তায় মুশরিকিনদের সাথে সাক্ষাৎ করবে তো তোমরা সালাম দ্বারা শুরু করবে না, সালাম প্রথমে দিবে না, প্রথমে তারপরে তোমরা তাদেরকে সালাম দিবে না। তো এখানে কাল্লাবাহু হাম্মাদ ইবনে আমর, হাম্মাদ ইবনে আমর উনি পরিবর্তন করেছে। তিনি কি বলেন যে ফারাওয়াহু আনিল আমাশ আন আবি সালিহ আন আবি হুরায়রা মারফুআন ওয়া ইন্নামা হুয়া আন সুহাইল ইবনে আবি সালিহ, সুহাইল ইবনে আবি সালিহ আন আন আবি আন আবি হুরায়রা, যেমন মুসলিমে রয়েছে। এখানে দেখুন যে প্রথমে যে রিওয়ায়াতটি রয়েছে যে হাম্মাদ কিভাবে পরিবর্তন করে, হাম্মাদ রিওয়ায়াত করেন আমাশ থেকে, আমাশ আবু সালেহ থেকে, আবু সালেহ আবু হুরায়রা থেকে মারফু ভাবে, কিন্তু আসলে এই রিওয়ায়াতটি কিভাবে আছে যে সোহাইল মানে হাম্মাদ বিন আমর সোহাইল বিন আবি সালেহ থেকে বর্ণনা করেন। এখানে আমাশ অতিরিক্ত করেছে, মানে আমাশ সোহেলের জায়গায় কাকে এনেছে, সোহেল, সোহেল বিন আবি সালেহ, মানে ওই জায়গায় আমাশকে আনা হয়েছে। এক মিনিট, এখানে বিষয়টি স্পষ্ট হবে। ভালো করে দেখেন, এখানে উক্ত হাদিসের মধ্যে মুহাম্মদ ইবনে আমর পরিবর্তন করেছেন, মুহাম্মদ ইবনে আমর পরিবর্তন করেছেন, অতঃপর হাদিসটি বর্ণনা করেছেন আমাশ থেকে, তিনি আবু সালেহ থেকে, তিনি আবু হুরায়রা থেকে মারফু সূত্রে, অথচ হাদিসটি সুহাইল ইবনে আবি সালেহ থেকে, তিনি তার পিতা থেকে, তিনি আবু হুরায়রা থেকে বর্ণিত, যেমনটি মুসলিমের মধ্যে এসেছে। তো এখানে আমাশ আসলে নেই, কিন্তু আমাশকে তিনি উল্লেখ করেছেন, ওই জায়গায় বসিয়ে দিয়েছেন, ফলে এটি কালব ঘটেছে, পরিবর্তন করেছে। সনদের মধ্যে পরিবর্তনের আরেকটি ধরন হলো যে রাবিদের নামে আগে পিছে করা, রাবিদের নামে আগে পিছে করা, যেমন আরবিতে নাম বলা হয় যে আগে কার নাম আসে, কাব বিন মুররা, কাব বিন মুররা, তো মুররার ছেলে কাব, তো আগে পিছে কেমন মুররা বিন কাব করে দিল, পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল। তো এইভাবে মতনের মধ্যে পরিবর্তন ঘটে, রাবির নাম আগে পিছে করে, যে কাব বিন মুররা আছে তো সেখানে মুররা বিন কাব আছে, তো মুররা বিন কাবকে কি বলা, কাব বিন মুররা বলা, কাব বিন মুররা বলা, পিতার নামকে আগে করে দেওয়া। তো এরকম ভাবে হয়, ঘটে। মতনের মধ্যে উদাহরণ, পরিবর্তন উদাহরণ, যেমন ইমাম মুসলিম কর্তৃক বর্ণিত ওই 7 শ্রেণী সম্পর্কিত মতনে কিভাবে কালব ঘটে তার উদাহরণ, যে 7 শ্রেণী সম্পর্কিত যে হাদিসটি রয়েছে, যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া দান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সেই হাদিসের মধ্যে রয়েছে কি, যে ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা আনফাকাত শিমালুহু, যে এমন ব্যক্তি যে সাদকা করবে ছুপিত ভাবে, গোপনে, যে তার ডান হাত জানবে না যা তার বাম হাত খরচ করেছে। তো এখানে দেখার বিষয় আছে যে এখানে অথচ হাদিসটি কিভাবে আসে, আসলে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আর হাদিসটি কিভাবে রিওয়ায়াত করেছে দেখেন, কালব কিভাবে পরিবর্তন কিভাবে ঘটেছে, যে আসলে হাত্তা লা তা'লামা শিমালুহু আছে, কিন্তু উপরে কি করেছে হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু, যে তার ডান হাত জানতে পারবে না যা তার বাম হাত খরচ করবে, এটা মানে পরিবর্তন করে রিওয়ায়াত করেছে। আসলে রিওয়ায়াতটি কি, যে তার বাম হাত জানতে পারবে না যা তার ডান হাত খরচ করবে। তো এই হচ্ছে রিওয়ায়াত, এইভাবে কালব, এটা মতনে হাদিসের শব্দ বাক্য, তো এতে মতন ঘটেছে।
পরিবর্তনের আরেকটি ধরন হলো যে একটি মতনের সনদ নিয়ে অন্য মতনের সাথে জুড়ে দেওয়া। একটি মতনের সনদ নিয়ে অন্য মতনের সাথে জুড়ে দেওয়া। অনুরূপভাবে একটি সনদের মতন নিয়ে অন্য সনদের সাথে জুড়ে দেওয়া, যেমনটি বাগদাদের লোকেরা হাদিসের জগতে আমিরুল মুমিনিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে পরীক্ষা করার জন্য করেছিল। উক্ত ঘটনাটি খতিব আল বাগদাদি তার তারিখে বাগদাদে এবং হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তার ইবনু সালাহুর কিতাবে উপরে লিখিত নুকাত গ্রন্থে উল্লেখ করেছেন। দেখেন যে পরিবর্তনের আরেকটি ধরন হলো যে একটি মতনের সনদ নিয়ে অন্য মতনের সাথে জুড়ে দেওয়া। অনুরূপভাবে একটি সনদের মতন নিয়ে অন্য সনদের সাথে জুড়ে দেওয়া, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সাথে করা হয়েছিল যে 100টি হাদিস তো মাতন এদিক ওদিক করে দিয়েছিলেন, যে এক সনদের মাতনকে অন্য সনদে জড়িয়ে দিয়েছে, অন্য এক মতনের সনদকে অন্য মতনের সাথে জড়িয়ে দিয়েছে। এইভাবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করা হয়েছিল। তো তিনি প্রথমে কি বলেছিলেন? লা আলাম, আমি জানি না, এগুলো জানি না, কারণ সানাদ ভিন্ন করে এই সানাদ পরিবর্তন করে বলা হয়েছিল। তো ইমাম বুখারী শেষে কি বলেছিলেন যে আপনি যে এইভাবে এই হাদিসটি রিওয়ায়াত করেছেন, এই মাতনের অমুক সনদ আর অমুক সনদের এই মাতনটি পুরো 100টি তিনি সঠিকভাবে তার ব্যাখ্যা দেন। তো এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যে ইলম এবং সানাদ সম্পর্কে জ্ঞান আর তিনি কতটা হাদিস মুখস্থ রেখেছিলেন তা এটা থেকে অনুভব করা যায়। তো আশা করি আপনারা আল খাবারুল মাকলুব বুঝতে পারলেন। তা আবার দেখেন ভালো করে যে এর সঙ্গে এইভাবে আপনারা দিতে পারেন, যে দুটোকে একসাথে কিভাবে সঙ্গে দিবেন। ইবদালু লাফজিন বিআখার ফি সানাদিল হাদিস আও মাতনিহি বিতাকদিমিন আও তাখিরিন ওয়া নাহবিহি, যে হাদিসের সনদ কিংবা মতনের শব্দকে আগে পিছে করে কিংবা অন্য কোনো ভাবে ভিন্ন শব্দ দিয়ে পরিবর্তন করে দেওয়া। হাদিসের সনদ অথবা মতনকে আগে পিছে করে দেওয়া, আগে পিছে করে দেওয়া কিংবা অন্য কোনো ভাবে ভিন্ন শব্দ করে পরিবর্তন করে দেওয়া, এটাকে কালব বলা হয়। মানে এইরকম হাদিসকে মাকলুব বলা হয়, আল খাবারুল মাকলুব। তো খাবারে মাকলুব দুই, মানে সানাদেও যেমন হয়, তার উদাহরণ আপনারা পড়লেন। সানাদে যেমন মুররা বিন কাব আছে, কাব বিন মুররা আছে, তো কাব বিন মুররাকে কেউ মুররা বিন কাব করে দিল। কাব বিন মুররা মানে কি? মুররার ছেলে কাব। তো এটাকে যদি কেউ এরকম করে দেয় যে কাব বিন মুররা, মানে কাব বিন মুররাকে মুররা বিন কাব করে দেয়, তার পরিবর্তন হয়ে গেল। এটা একটা ধরন। রাবির নাম ও পিতা মাতার নামকে উলট পালট করে দিয়ে তারপর সনদের মধ্যে একই স্তরে এক রাবির স্থানে অন্য রাবির নাম বসিয়ে দেওয়া, অন্য রাবির নাম বসিয়ে দেওয়া। তার উদাহরণ হয়েছে এখানে, আরেকটি উদাহরণ দেওয়া হয়েছে, তাহলে আরো আপনাদের জন্য স্পষ্ট হবে। যেমন একটি হাদিস হয়তো সালিম থেকে বর্ণিত, কে বর্ণনা করেছেন? সালিম, কিন্তু তার জায়গায় নাফে এর নাম বসিয়ে দেওয়া, মানে সালিমের জায়গায় নাফে বসিয়ে দেওয়া একই স্তরে। এর উদাহরণ যে সহিহ মুসলিমে রয়েছে, হাদাসানা মুহাম্মদ ইবনে আমর আল হাররানি قال حدثنا أبي قال أخبرنا حماد بن عمرو النصيبي عن الأعمش عن أبي صالح عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا لقيتم المشركين في الطريق فلا تبدأوهم بالسلام واضطروهم إلى ওয়াজদারুহুম। তো এখানে ওই হাদিসে পূর্বে যেটা বলা হলো, তো এখানে দেখেন আরো বুঝতে সুবিধা হবে আপনাদের, যে এখানে হাদিসটি বর্ণনা করতে গিয়ে মুহাম্মদ ইবনে আমর কি বলেছেন? আনিল আমাশ আন আবি সালেহ আন আবি হুরায়রা, মানে আমাশ থেকে বর্ণনা করছেন, আমাশ ফের আবু সালেহ থেকে, আবু সালেহ ফের আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন। অথচ হাদিসটি মুসলিমে এইভাবে এসেছে, কিভাবে? আন সুহাইল আন আবিহি আন আবি হুরায়রা, যে তিনি সোহেল থেকে, আমাশের নাম নেই, আমাশকে ওই জায়গায় বসানো হয়েছে, আমাশের নাম নেই। তো আন সোহেল, সোহেল থেকে বর্ণনা করছেন, সোহেল ফের তার পিতা হতে বর্ণনা করছেন, তার পিতা হতে ফের মানে তার পিতা আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন। তো এইভাবে আসল সানাদটি রয়েছে। তো পরিবর্তন কিভাবে ঘটালছে দেখেন, আমাশ আসলে নেই। মুসনাদ আহমদে এভাবে এসেছে যে আন সুহাইল ইবনে আবি সালেহ আন আবি হুরায়রা, দেখেন এইভাবে এসেছে।
তাহলে এখানে দেখা যাচ্ছে যে সোহেল ইবনে আবি সালেহ এর স্থলে আমাশ এর নাম উল্লেখ করেছেন। কার নাম? সোহেল ইবনে আবি সালেহ এর জায়গায় আমাশের নাম উল্লেখ করা হয়েছে। জি, আন আবিহি শব্দটিকে বিলুপ্ত করে দিয়েছেন, আর আন আবিহি শব্দটিকে বিলুপ্ত করে দিয়েছেন। যেমন এখানে আন সোহেল আন আবিহি আছে, উপরে দেখেন আনিল আমাশ আন আবি সালেহ আন আবি হুরায়রা, আন আবিহি এটাকেও বিলুপ্ত করে দিয়েছেন, এটাকেও বিলুপ্ত করে দিয়েছেন। তো এইভাবে সনদে কালব আর আপনার মতনে কালব, তার উদাহরণ সেটাও আপনাদেরকে বোঝানো হলো যে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আসলে রিওয়ায়াতটি কি আছে? হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু, পরিবর্তন করে এটা করেছে। যেটা পরিবর্তিত রিওয়ায়াত, তার অর্থ হবে যে এমনকি তোমার মানে তার বাম হাত জানবে না যা তার ডান হাত খরচ করবে। মতনের মানে এটা আসল রিওয়ায়াত যে মানে তার ডান হাত যেটা খরচ করবে বাম হাত জানবে না, কিন্তু এটাকে পরিবর্তন করে কি করেছে, ভুলে সেটাকে এইভাবে কালব করেছে যে তার ডান হাত জানবে না যা তার বাম হাত খরচ করবে। তাহলে এটা পরিবর্তিত, এটা হচ্ছে মাকলুব, আল খাবারুল মাকলুব। আর আরেকটি যেটা ধরন মতনের মধ্যে যে এক সনদের মাতনকে অন্য সনদে জড়িয়ে দেওয়া, কিংবা এক মাতনের সনদকে অন্য মাতনের সাথে জড়িয়ে দেওয়া, এইভাবে যেমন তা ইমাম বুখারীর সাথে ঘটেছে। তাহলে এই হচ্ছে আল খাবারুল মাকলুব, আল খাবারুল মাকলুব। তারপরে যেটি বিষয় আসছে যে আল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, আল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ, যে মুত্তাসিল সনদের মধ্যে বর্ধিত অংশ। মুত্তাসিল সনদে মানে একটা অবিচ্ছিন্ন সনদ রয়েছে, তার মধ্যে কিছু অতিরিক্ত করা, অতিরঞ্জন করা। এটা আসলে কি বিষয় জানতে হবে যে আল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ নাম থেকে বুঝতে হবে যে অবিচ্ছিন্ন সানাদে বৃদ্ধি করা ওয়া মা কানাতিল মুখালাফাত ফি, যেখানে মুখালাফা হবে মানে অন্যের বিরুদ্ধে বিরোধিতা হবে, বিজিয়াদাতে রাবিন ফি সানাদিন যাহিরাহুল ইত্তিসাল, যে সানাদে এমন রাবির বৃদ্ধি করে যার প্রকাশ্য মানে বাহ্যিকটা ইত্তেসাল হবে, মনে হবে ইত্তেসাল। তো এটার হুকুম কি? এখানে হুকুম হচ্ছে যে এটার হুকুম সম্পর্কে, এই ধরনের সনদের হুকুম যে বৃদ্ধি থেকে মুক্ত সনদটি গ্রহণ করা। না, আসলে হচ্ছে যে বৃদ্ধি থেকে মুক্ত সনদ মানে যেখানে বৃদ্ধি করা হয় না সেটাকে গ্রহণ করতে হবে। যদি যিনি তাতে বৃদ্ধি করেছেন তার চেয়ে যিনি বৃদ্ধি করেনি তিনি বেশি নির্ভরযোগ্য হন। এটা এখানে একটা শর্ত আছে যে যে বৃদ্ধি করেনি সে তাকে বেশি নির্ভরযোগ্য হতে হবে যে বৃদ্ধি করেছেন তার তুলনায়। আর দ্বিতীয় হচ্ছে যে বৃদ্ধির স্থানে শ্রবণের শব্দ স্পষ্টভাবে উল্লেখ করেন, অন্যথায় উক্ত বৃদ্ধিটাই প্রাধান্য পাবে। যদি এই দুটি শর্তের মধ্যে বিলুপ্ত হয়, যে যদি যে বৃদ্ধি করেনি সে গ্রহণযোগ্য বেশি না হয়, অথবা সেখানে শ্রবণ শব্দ স্পষ্টভাবে উল্লেখ না থাকে, তাহলে বৃদ্ধি যেটা করা হয়েছে সেটাই প্রাধান্য পাবে। আর যদি এই দুটি শর্ত থাকে তাহলে যেটাতে বৃদ্ধি নেই সেটা গ্রহণযোগ্যতা পাবে। যেমন এর উদাহরণ থেকে বুঝতে পারবেন যে ইমাম মুসলিম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারকের সনদে, তিনি আব্দুর রহমান ইবনু ইয়াজিদ ইবনু জাবির থেকে, তিনি বুসর ইবনু ওবাইদুল্লাহ থেকে, তিনি আবু ইদ্রিস আল খাওলানি থেকে, তিনি ওয়াসিলা ইবনুল আসকা থেকে, তিনি আবু মারসাদ আল গানাবি থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবরের উপর বসো না এবং তার দিকে মুখ করে সালাত আদায় করো না। তো এখানে ইমাম আবু ঈসা তিরমিজি বলেন যে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন
ইবনুল মুবারকের এই হাদিসটি ভুল। কেমন করে ভুল? আব্দুল্লাহ ইবনুল মুবারক তাতে ভুল করে আবু ইদ্রিস আল খাওলানিকে বৃদ্ধি করে দিয়েছে। আবু ইদ্রিস আল খাওলানিকে বৃদ্ধি করা হয়েছে, অথচ হাদিসটি হবে বুসর ইবনু ওবাইদুল্লাহ থেকে। বুসর ইবনু ওবাইদুল্লাহ থেকে, তিনি ওয়াসিলা ইবনুল আসকা থেকে। তা আসলে আবু ইদ্রিস আল খাওলানি নেই, তাকে বৃদ্ধি করা হয়েছে। তো এই হচ্ছে মানে এতে মাজিদ ফি মুত্তাসিলিল ইসনাদ। এখানে গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে এটা আবার এখানে দেখেন আবিধানিক অর্থ এর মাজিদ ফি, বর্ধিত, যাকে বৃদ্ধি করা হয়েছে তাকে এটা বলা হয়। পরিভাষায় জিয়াদাতু রাবিন ফি আসনাই সানাদিন যাহিরুহু আল ইত্তিসাল, যে বাহ্যিত মুত্তাসিল মনে হয় এমন সনদের মধ্যে কোন রাবিকে বৃদ্ধি করে দেওয়া, মানে বাহ্যিক ভাবে যে সানাদকে মুত্তাসিল মনে হবে তাতে কোন রাবিকে বৃদ্ধি করে দেওয়া, এটাই হচ্ছে আল মাজিদ ফি মুত্তাসিলিল ইসনাদ ইয়া আসানিদ। তো মুত্তাসিল সনদের মধ্যে অতিরিক্ত অংশটুকু ওয়াহাম, সংশয় হিসাবে গণ্য করে অগ্রহণযোগ্য আখ্যায়িত করার জন্য দুটি শর্ত রয়েছে। মানে এই যে অতিরিক্ত যেটা করা হয়েছে এটা ওয়াহাম বলে গণ্য করা হবে কিংবা গ্রহণযোগ্য মনে করা হবে না, কখন? যখন দুটি শর্ত পাওয়া যাবে। একটি শর্ত হচ্ছে যে বৃদ্ধিকারী চেয়ে যিনি বৃদ্ধি করেননি, বৃদ্ধিকারী চেয়ে যিনি বৃদ্ধি করেননি তিনি যদি বেশি নির্ভরযোগ্য হন তাহলে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে বৃদ্ধির স্থানে শ্রবণ শব্দ স্পষ্টভাবে উল্লেখ থাকা। যদি এই দুটি শর্ত থাকে তাহলে যেটা বৃদ্ধি করা হয়েছে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা গ্রহণযোগ্য হবে না। আর যদি এই দুটি শর্তের মধ্যে, দুটি শর্ত বলতে কোন শর্ত? যে এক যে বৃদ্ধি করেনি তার বেশি নির্ভরযোগ্য হওয়া, যে বৃদ্ধি করেছে তার তুলনায়। দ্বিতীয় হচ্ছে যে বৃদ্ধির স্থানে শ্রবণের শব্দ স্পষ্টভাবে উল্লেখ থাকা, শ্রবণ, যে আমি শ্রবণ করেছি, শুনেছি, এরকম ভাবে। এই দুটি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত বিলুপ্ত হলে কি হবে? যে যেটাতে বৃদ্ধি করা হয়েছে সেটাই গ্রহণ করা হবে, যেটা বৃদ্ধি করা হয়েছে সেটা গ্রহণ করা হবে, আর যেটা বৃদ্ধি করা হয়নি সেটা গ্রহণ করা হবে গ্রহণ করা হবে না, বরং তাকে মুনকাতে বলে গণ্য করা হবে। আর এটাকে মুরসালুল খাফি বলে। এটাকে কি বলে? মুরসালুল খাফি। আর মুরসালুল খাফি এর পূর্বের সঙ্গে যদি স্মরণ করেন তাহলে ঠিক মিলে যাবে তার সাথে। তো উদাহরণ যেমন এখানে পূর্বে দেওয়া হয়েছে যে আখবারানা ঈসা হাদাসানা আব্দুর রহমান ইয়ানি ইবনে আবি সাইদ ইবনে ইয়াজিদ বিন জাবির আন বুসর ইবনে উবাইদুল্লাহ قال سمعت واصلة بن আসকা يقول سمعت আবা মারসাদ আল গানাবি يقول قال رسول الله صلى الله عليه وسلم। এটা হচ্ছে মূল সানাদ, সহিহ সানাদ। এটা সহিহ সানাদ। এখানে ভালো করে দেখেন যে ঈসা তিনি রিওয়ায়াত করছেন কি আব্দুর রহমান থেকে। আব্দুর রহমান ইবনে ইয়াজিদ তিনি বুসর বিন উবাইদুল্লাহ থেকে বর্ণনা করছেন। বুসর বিন উবাইদুল্লাহ তিনি বলেন ওয়াসিলা বিন আসকাকে আমি বলতে শুনেছি। আর আসকালা বিন ওয়াসিলা তিনি আবু মারসাদ আল গানামিকে শুনেছেন। এইভাবে এটা বিশুদ্ধ সানাদ। কিন্তু নিচে যেটা সানাদ দেওয়া আছে তাতে অতিরিক্ত আছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা কি? এখানে দেখেন যে হাদ্দাসানা আব্দুল্লাহ ইবনে মুবারক আন আব্দুর রহমান ইবনে ইয়াজিদ, আন আব্দুর রহমান ইবনে ইয়াজিদ ইবনে জাবির, ঠিক আছে, আন বুসর ইবনে উবাইদুল্লাহ, আন বুসর ইবনে উবাইদুল্লাহ, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে আন আবি ইদ্রিস আল খাওলানি, উপরে দেখেন আন আবি ইদ্রিস আল খাওলানি নেই, আন আবি ইদ্রিস আল খাওলানি নেই। তো এটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে আন ওয়াসিলা বিন আসকা আন আবি মারসাদ আল গানামি, বাকি সব ঠিক আছে। এটাকে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আর আপনারা আল মাজিদ ফি মুত্তাসিল ইসনাদ এটা শুনলেন যে বৃদ্ধি করে দেওয়া। তো এই বৃদ্ধিটা কার পক্ষ থেকে ভুল হয়েছে? আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে। তো কোন কোন বর্ণনায় আব্দুর রহমান ইবনে ইয়াজিদ ইবনে জাবির এরপর আগে সুফিয়ানের নাম উল্লেখ রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের পরে কোন রাবি ভুল ক্রমে এখানে সুফিয়ানের নাম যুক্ত করে দিয়েছে। আরো দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ইবনে মুবারক আবু ইদ্রিস আল খাওলানিকে বৃদ্ধি করেছেন, কিন্তু
অন্যান্য নির্ভরযোগ্য রাবিগণ তার নাম উল্লেখ করেননি, বরং দ্বিতীয় সহিহ সনদে স্পষ্ট দেখা যাচ্ছে যে বুসর ইবনু ওবাইদুল্লাহ সরাসরি ওয়াসিলা ইবনুল আসকা থেকে শ্রবণের কথা উল্লেখ করেছেন। আর মূলনীতি অনুযায়ী যারা বৃদ্ধি করেনি তারা যদি বেশি শক্তিশালী হয় এবং বৃদ্ধির স্থানে শ্রবণের কথা স্পষ্ট ভাবে উল্লেখ থাকে, তাহলে বৃদ্ধি থেকে মুক্ত রিওয়ায়াতটাই প্রাধান্য পাবে। এখানে দেখেন যে প্রথমে যেখানে বৃদ্ধি সামেতু স্পষ্ট আছে যে শ্রবণ, যে আমি শুনেছি, এটা একটা শর্ত পাওয়া গেল। দ্বিতীয় শর্ত কি, যে যারা বৃদ্ধি করেনি, প্রথম যে সানাদে লক্ষ্য করেন যে সকলে বেশি নির্ভরযোগ্য নিচের রাবির তুলনায়, যেখানে বৃদ্ধি আছে তাদের তুলনায়। ফলে এখানে বৃদ্ধির অংশটুকু গ্রহণ করা যাবে না, বরং যে রিওয়ায়াতে বৃদ্ধি নেই সেটাই সহি বলে বিবেচনা করা হবে। জি, তাহলে এই হচ্ছে, তাহলে আজকে আপনারা আল খাবারুল মুদরাজ, আল খাবারুল মাকলুব আর আল মাজিদ ফি মুত্তাসিলিল আসানিদ পড়লেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই এগুলো একটু বুঝতে একটু মনোযোগী হতে হবে, তা না হলে বুঝতে অসুবিধা হবে। যাই হোক, আজকে এখান থেকে ইতি করছি। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলের জন্য এগুলো বিষয়কে সহজ করেন আর আমাদের সকলের ইলমে বারাকা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।